কল্যাণ সাহেব কৃষ্ণনাথ রায়কে রাজা উপাধি প্রদান করেন। এই মুর্শিদাবাদ জেলায় প্রতিষ্ঠিত এক পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। 1902 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণনাথ রায়ের স্মৃতি রক্ষার্থে বহরমপুর কলেজটির নামকরণ করা হয় কৃষ্ণনাথ কলেজ। আন্দোলনের সময় অগ্নিযুগের বিপ্লবীদের গোপন ডেরা ছিল এই কলেজ। মাস্টারদা সূর্য সেন, নলিনী বাগচি, নিরঞ্জন সেন প্রখ্যাত পরিচালক ঋত্বিক ঘটক ছিলেন এই মহিম প্রতিষ্ঠানের ছাত্র। সন 1836। একরকম তার অমতেই 14 বছর বয়সে পূর্ব বর্ধমান জেলার ভাটাকুল গ্রামে অতি দরিদ্র পরিবারের অপরূপ সুন্দরী কন্যা স্বর্ণময়ের সাথে তার বিবাহের সংকল্প করা হয়। রাজ ঐশ্বর্যে ভরপুর ভাবে তারা আবদ্ধ হন বিবাহ বন্ধনে। ঝলক ঝোঙ্কারে উড়ান শঙ্কর কমেছে দুয়ার দেরি নাহি আর এসো 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 সুন্দর এসো সমারোহী এসো হে পরমতর সুন্দর এসো শোনো, উকিল সাহেবকে খবর দাও, শহীদাবাদে একটি ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য উইল বানাতে হইবে। আর কলকাতা মেডিকেল কলেজের তালিকায় যে প্রথম 5 জন হয়েছে তাদের 1000 টাকা করে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করবে। আর যে কন্যাদায়গ্রস্ত পিতারা এসেছিলেন তাদের নগদ টাকা দেওয়ার ব্যবস্থা করবে। তার উদ্যোগে প্রকাশিত বাংলা ভাষার সাপ্তাহিক সংবাদপত্র মুর্শিদাবাদ সংবাদপত্রিতে নির্ভীকভাবে শাসকের সমালোচনা ও নিরপেক্ষ মতামত চর্চিত হতে থাকায় 1 বছরের মধ্যে কোম্পানি ও জেলা ম্যাজিস্ট্রেট পত্র প্রকাশ বন্ধের হুকুম জারি করেন। ক্ষমতার জোরে সত্যকে লোকানো যায় না, অবিলম্বে কোর্টে আপিল করা হোক। সন 1841 কৃষ্ণনাথ সাবালক হন এবং পরের বছর লর্ড অকল্যান্ড সাহেব কৃষ্ণনাথ রায়কে রাজা উপাধি প্রদান করেন। প্রগতিশীল স্বাধীনচেতা রাজা কৃষ্ণনাথ রায় জনকল্যাণ এবং দেশব্যাপী শিক্ষা প্রসারে সচেষ্ট হয়ে ওঠেন। শিক্ষাই একমাত্র উপায় যা এই নবযুব সমাজকে আগামীতে সঠিক পথ দেখাতে পারে, যার জন্য সবার প্রথম দরকার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমার ইচ্ছে এই মুর্শিদাবাদ জেলায় প্রতিষ্ঠিত এক পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। তার এই পরিকল্পনা সফল করার উদ্দেশ্যে অবিলম্বে একটি উইল তৈরি করা হয়। সন 1844 উইলের বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজ সম্পত্তি অধিকার করে নেওয়ায় ঋণের দায়ে জর্জরিত হয়ে পড়েন রাজা কৃষ্ণনাথ। নিজস্ব মতাদর্শের সাথে মিল না হওয়ায় পারিবারিক অশান্তিতে এবং মিথ্যের অপবাদে আত্মসম্মান বজায় রাখতে ভাবপ্রবণ রাজা মাত্র
মাত্র 22 বছর বয়সে রাতে তবু মনে রেখো তাই শোকাচ্ছন্ন রাজপরিবারের দায়িত্বভার শক্ত হাতে গ্রহণ করেন রানী স্বর্ণময়ী দেবী। বাংলার নবজাগরণ সময়কালে তিনি ছিলেন এক মহান জনহিতৈষী, সমাজসেবী, মানবতাবাদী ও পরোপকারী ব্যক্তিত্বের অধিকারী। আমাদের এত সহজে হার মারলে চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব এর একটা বিহিত করা উচিত। রাজীব লোচন মহাশয়, হরচন্দ্র লাহিড়ী মহাশয়, আপনারা যত শীঘ্র সম্ভব সুপ্রিম কোর্টে আপিল করার ব্যবস্থা করুন। এই মোকদ্দমা আমি লড়ব। এই এস্টেট রাজ পরিবারের, এই এস্টেটে আমাদের প্রজাদের অধিকার আছে। এই স্থানে গড়ে উঠবে আমার স্বামী রাজা কৃষ্ণনাথ রায়ের শেষ স্বপ্ন। নিজ বুদ্ধিমত্তায় 1847 খ্রিস্টাব্দে রাজ সম্পত্তি পুনরায় ফেরত আনতে সক্ষম হন মহারানী। সুনিপুণ কর্মদক্ষতায় একাধিক জনকল্যাণমূলক কার্য রূপায়ণ করতে থাকেন। রানীমা, উকিল মহাশয় এসেছেন। আসুন বৈকুণ্ঠনাথ বাবু, দলিল প্রস্তুত? আজ্ঞে রানীমা। রাজা কৃষ্ণনাথ রায়ের শেষ ইচ্ছে পূরণ হেতু জনগণকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য আনুমানিক 30 বিঘা জমি কলেজ স্থাপনে প্রদান করেন রানী স্বর্ণময়ী দেবী। সন 1853 প্রতিষ্ঠিত হল বহরমপুর কলেজ। জীবনকালে প্রায় 50 লক্ষ টাকা দান করেন সমাজসেবায়। জনকল্যাণে প্রতিজ্ঞাবদ্ধ রানী স্বর্ণময়ী অর্জন করেন মহারানী উপাধি, ভূষিত হন ক্রাউন অফ ইন্ডিয়া সম্মানে। সন 1897 25শে আগস্ট। গভীরতম শোকের মেঘ অন্ধকার হয়ে ঘনিয়ে এলো মুর্শিদাবাদের আকাশ জুড়ে। নিজঙ্গের মায়া ত্যাগ করে রানীমা চিরতরে পাড়ি দিলেন চির শান্তির দেশে। হৃদয়ের মণিকোঠায় স্বর্ণাক্ষরে খোদিত নাম মহারানী স্বর্ণময়ীর মুক্তি ঘটল এই আকাশের আলোয় আলোয়। সন 1898 মহারানীর মৃত্যুর পর মহারাজা উপাধিতে ভূষিত হন মনীন্দ্রচন্দ্র নন্দী। তার তত্ত্বাবধানে কলেজের স্বর্ণযুগের সূচনা হয়। 1902 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণনাথ রায়ের স্মৃতি রক্ষার্থে বহরমপুর কলেজটির নামকরণ করা হয় কৃষ্ণনাথ কলেজ। কলেজের অধ্যক্ষ ছিলেন আচার্য ব্রজেন্দ্রনাথ শীল। স্বাধীনতা আন্দোলনের সময় অগ্নিযুগের বিপ্লবীদের গোপন ডেরা ছিল এই কলেজ। মাস্টারদা সূর্য সেন, নলিনী বাগচি, নিরঞ্জন সেন, প্রখ্যাত পরিচালক ঋত্বিক ঘটক ছিলেন এই মহিরুহ প্রতিষ্ঠানের ছাত্র। অনিমেষ ঐতিহাসিক ঘটনায় গৌরবান্বিত হয়ে উঠতে থাকে কৃষ্ণনাথ কলেজ। সন 2023 কেটে গেছে 170টি বছর। শহরের বুকে আজও একই গরিমায় দাঁড়িয়ে রয়েছে এই প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছেন অধ্যক্ষা ডক্টর সুজাতা বাগচি ব্যানার্জি মহাশয়া। আমরা গর্বিত, আমরা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী। দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে
ছোটে হাওয়া পাগল পারা এত আনন্দ আয়োজন সবই বৃথা